এসব করেছি কারণ আমি ঈর্ষান্বিত ছিলাম। আমার এত কঠোর পরিশ্রম সত্ত্বেও আমি কখনই গাও গ্রুপের মিস্টার গাওয়ের পজিশন অর্জন করতে পারিনি। আমি জিঙ্কেও পছন্দ করতে শুরু করেছিলাম এবং যখন অন্য একটি কোম্পানি আমাকে ইনসেনটিভ করার প্রস্তাব দেয় তখন আমি না করতে পারিনি। এরপর ডু অফিস ছেড়ে চলে যায় এবং ডিং নতুন ডিরেক্টর হয়। সে জিঙ্গের সাথেও একটি ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলে। একদিন মিস্টার গাওয়ের দাদা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মিস্টার গাও এবং জিঙ্কে তার কাছে ডেকে বলেন, দয়া করে আমার শেষ ইচ্ছা পূরণ করো। আমি তোমাদের দুজনকে বিবাহিত দেখতে চাই এবং আমি মারা যাওয়ার আগে আমার নাতি নাতনিদের দেখতে চাই। এটা শুনে তারা দুজনেই তাকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে তারা জানতে পারে যে সে শুধু অসুস্থতার ভান করছে। সে তখন তাদের বলে, তোমরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছো এবং তোমরা তোমাদের কথা থেকে সরে আসতে পারবে না। জিং মন খারাপ করে মিস্টার গাওকে বলে, আমার ক্যারিয়ার এইমাত্র শুরু হয়েছে, আমি এখনো বিয়ে এবং সন্তানের জন্য প্রস্তুত নই। পরে যখন মিস্টার গাও জিংয়ের বাবা মায়ের সাথে দেখা করে তারা তাকে বলে, এখন যেহেতু আমাদের সব ছাত্র চলে গেছে তোমরা দুজন বাড়িতে ফিরে যেতে পারো, কারণ বিয়ের আগে একসাথে থাকা তোমাদের জন্য উপযুক্ত নয়। সে বলে, ঠিক আছে, তাহলে আমরা বিয়ে করব। জিংয়ের বাবা মা এটা শুনে উল্লাসিত হয়, কিন্তু জিং এখনো বিয়ের জন্য প্রস্তুত নয়। এদিকে মিস্টার গাও সেজেগুজে কলন লাগিয়ে এবং ওয়াইন নিয়ে জিংয়ের ঘরে যায় তার দাদার নাতি নাতনির আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। তবে জিং খুব ঘুম ঘুম ভাব নিয়ে তাকে অপেক্ষা করে এবং বিছানায় যায়, তার উদ্দেশ্য ব্যর্থ করে দেয়। পরের দিন অ্যামি নিজের জন্য একটি বিয়ের পোশাক কিনতে চায়, তাই সে জিংকে তার সাথে নিয়ে যায় এবং তাকে একটি বিয়ের পোশাক পরার জন্য উৎসাহিত করে। যখন জিং পোশাক পরে বেরিয়ে আসে দেখা যায় যে মিস্টার গাও তাকে প্রপোজ করার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে। এখন সে তাদের একসাথে কাটানোর সব মুহূর্তগুলো মনে করে এবং সবার সামনে জিংকে প্রপোজ করে এবং সে তার প্রস্তাব গ্রহণ করে। সে তখন তার আঙ্গুলে একটি আংটি পরিয়ে দেয় এবং তারা চুমু খায়। অবশেষে তাদের বিয়ের দিন আসে। মিস্টার গাও এবং জিং প্রস্তুত হয় এবং অনুষ্ঠান স্থলে যাচ্ছিল, তখন তাদের গাড়ির একটি চাকা পাংচার হয়ে যায়। তারা বিয়ের অনুষ্ঠান স্থলের পরিবর্তে তাদের বাড়িতেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারা তাদের বাড়িটিকে তাদের বিয়ের অনুষ্ঠানে রূপান্তরিত করে, যেখানে তারা ঐতিহ্যবাহী পোশাক পরে এবং তাদের বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করে। সবাই তাদের জন্য খুশি হয়। এরপর তারা তাদের ঘরে যায় আর একসাথে রাত কাটায়। আর এভাবেই এই ড্রামার হ্যাপি এন্ডিং